এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি NAS নিয়ে এবং NAS এবং ক্লাউড স্টোরেজের মধ্যে পার্থক্যগুলো দেখেছি। এই ভিডিওতে আমরা দেখব NAS এর ব্যবহার এবং কোন ইউজারের জন্য কোন NAS আদর্শ তা। এখানে প্রশ্ন হলো, আমার কি আসলেই NAS দরকার? চলুন কয়েকটা বাস্তব পরিস্থিতি দেখি। 1. ফটোগ্রাফার বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর। আপনি প্রতিদিন ছবি তুলছেন বা ভিডিও বানাচ্ছেন। র ফাইলস, 4K ভিডিও এগুলো অনেক জায়গা নেয়, বাইরে হার্ড ড্রাইভ ভরে যাচ্ছে অথবা ক্লাউডে আপলোড হতে অনেক সময় নিচ্ছে। এক্ষেত্রে NAS থাকলে আপনি টেরাবাইটের পর টেরাবাইট 4K ভিডিও বা র ফাইলস স্টোর করতে পারবেন আপনার নিজস্ব স্পেসে এবং যে কোনো জায়গা থেকে সেগুলো অ্যাক্সেসও করতে পারবেন। 2. পরিবারের সবার সাথে ছবি বা ভিডিও শেয়ার করার জন্য। NAS দিয়ে পরিবারের সবার ফোন থেকে বা ডিভাইস থেকে ছবি একটা জায়গাতেই অটো ব্যাকআপ হবে এবং এর ক্ষেত্রে গুগল ড্রাইভ বা অন্য কোনো থার্ড পার্টি ক্লাউড স্টোরেজকে আপনার কোনো ধরনের সাবস্ক্রিপশন ফিও দিতে হবে। 3. ছোট ব্যবসা বা অফিসে সবার একটা কমন ফাইল সিস্টেম দরকার। কেউ ড্রপ বক্সে রাখছে, কেউ বা গুগল ড্রাইভে অথবা কেউ পেন ড্রাইভে। এই ধরনের বিশৃঙ্খলা দূর করতে NAS হতে পারে একটা স্থায়ী সমাধান। 4. মুভি ও মিউজিক প্রেমী। পুরো মুভি কালেকশন NAS এ রেখে দিয়ে আপনি স্মার্টফোন, স্মার্ট টিভি, ট্যাবলেট বা ল্যাপটপ দিয়ে যে কোনো জায়গায় বসে স্ট্রিম করতে পারেন। প্লেক্স বা জেলিফিন সফটওয়্যার দিয়ে আপনি NAS এর সহায়তায় বানিয়ে নিতে পারেন আপনার নিজস্ব একটা নেটফ্লিক্স। 5. ডেটা হারানোর ভয়। আচ্ছা, ল্যাপটপ হারিয়ে গেলে বা নষ্ট হলে কি হবে? ওয়েল, NAS এ যদি অটো ব্যাকআপ থাকে তাহলে এরকম কোনো দুশ্চিন্তাই নেই। সহজ কথায় NAS হলো আপনার ডেটার একটা নিরাপদ ঘর। কোন ইউজারের জন্য কোন NAS ভালো? NAS কিনতে গেলে প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কে এবং আপনার কি চাহিদা। NAS এর ইউজারদেরকে চলুন আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করে দেখি। আপনি যদি পরিবারের ছবি এবং ভিডিও ব্যাকআপ রাখতে চান, ঘরে বসে আপনার মিউজিক লাইব্রেরি বা মুভি লাইব্রেরি স্ট্রিম করতে চান এবং আপনার পরিবারের সদস্য যদি হয় 1 থেকে 4 জন, তাহলে আপনার লাগবে 2-bay NAS, মানে 2টা হার্ড ড্রাইভ লাগানোর জায়গা। এক্ষেত্রে কম দামি প্রসেসর হলেও চলবে, যেমন ইন্টেল প্রসেসর N100 অথবা N97 বা N305। বিকল্প হিসেবে ইউজড 8 থেকে 12 জেনারেশন ইন্টেল কোর i3 বা Celeron N5105 বা N5095 ব্যবহার করা যেতে পারে। একদম নতুন শুরু করলে DDR4 অথবা DDR5 এর নন ECC এর 4 থেকে 8 জিবি পর্যন্ত র্যামই যথেষ্ট। এই ক্ষেত্রে সাজেস্টেড NAS এর মডেল হচ্ছে Synology DS223 অথবা QNAP এর TS233 এর মতো মডেল। আপনি যদি 4K ভিডিও এডিট করতে চান, জেলিফিন বা প্লেক্স এর মিডিয়া সার্ভার চালাতে চান এবং একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড রাখতে চান, এই ক্ষেত্রে আপনার লাগবে 4-bay বা তার থেকে বেশি বে যুক্ত NAS শক্তিশালী প্রসেসর। এক্ষেত্রে রিকমেন্ডেড হচ্ছে ইন্টেল কোর i3, i5, i7 12 থেকে 14 জেনের মধ্যে অথবা AMD Ryzen 5 or 7 5000 এবং 7000 সিরিজের। আর র্যামের ক্ষেত্রে পাওয়ার ইউজারদের জন্য 16 জিবি DDR4 অথবা DDR5 আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেস্ট হচ্ছে 32 জিবি থেকে 64 জিবি DDR4 or DDR5 র্যাম এবং SSD ক্যাশ সাপোর্ট থাকলে তো আরো ভালো। এক্ষেত্রে কিছু সাজেস্টেড মডেল হচ্ছে Synology DS923 Plus, Synology DS1823 XS Plus এবং QNAP TS464। আপনি যদি 10 থেকে 15 জনের মধ্যে একটা ফাইল শেয়ারিং সিস্টেম চান, নিয়মিত ব্যাকআপ অটোমেট করতে চান এবং সিকিউরিটি এবং পারমিশন ম্যানেজমেন্ট করতে চান, তাহলে আপনার লাগবে 4-bay বা 8-bay এন্টারপ্রাইজ NAS, কোয়াড কোর প্রসেসর এবং 16 জিবি থেকে 32 জিবির মধ্যে র্যাম এবং রেট কনফিগারেশন। এটা নিয়ে আরেকটু পরে আলাপ করছি। এন্টারপ্রাইজ NAS গুলোর মধ্যে সাজেস্টেড কিছু মডেল হচ্ছে Synology DS1221 Plus,
Synology DS1522 Plus এবং QNAP এর TVS H474 এর মতো কিছু মডেল। এখন একটু হার্ড ড্রাইভ নিয়ে কথা বলি। NAS সার্ভার বিল্ড করতে শুধুমাত্র ডিভাইস কিনলেই হয় না, সাথে হার্ড ড্রাইভও দরকার। এখন আপনার পিসিতে ব্যবহৃত হার্ড ড্রাইভ NAS এ ব্যবহার না করাই ভালো। NAS এর জন্য বিশেষভাবে তৈরি কিছু হার্ড ড্রাইভ রয়েছে, যেমন সিগেট আয়রন ওলফ অথবা ওয়েস্টার্ন ডিজিটাল রেড প্লাস। এগুলো 24/7 চলার জন্য ডিজাইন করা, তাই এগুলো টেকসই হয়। NAS এর বিবিধ ব্যবহার এবং কোন কোন ইউজারের জন্য কোন NAS বেটার সেটা তো জানলেন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব DSM সফটওয়্যার এবং RAID নিয়ে। আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো NAS সার্ভার বিল্ড করতে ভিজিট করুন rayaz.com এবং বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইড কালেকশন থেকে চুজ করুন কোন NASটি আপনার জন্য ভালো। আদিওস।